যখন আমরা মিনাতে পাথর মারি, হোয়াট ইজ দি মানে রিয়েল মিনিং অফ পাথর মারা? এই যে আমরা পাথর মারি, ছোট ছোট পাথর, এগুলো কেন মারি? একটা জিনিস বলতে চাই যে আপনি কাবা শরীফে সবচেয়ে সওয়াবের কাজও তওয়াফ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট দেন সালাত। তবে এখনকার সময় খুব ঝামেলা আছে আর কি, কারণ একবার এরাম ফেললে আপনাকে ঢুকতে দেবে না নিচে, কিন্তু উপরে করতে পারবেন। তো উপরে আসলে তওয়াফ করা এসে খুব, আমি নিজের জন্য খুব কষ্টকর মনে হয়েছিল, গতবার আমি করতে পারিনি, এরকম অনেক লম্বা রাস্তা। ঠিক আছে, আপনারা সম্পূর্ণভাবে এই কাজে সময় দেন, অন্য কোনো কিছুই করবেন না। তবে হজের সময় ব্যবসাও করতে পারেন, এটা নাজায়েজ কিছু নাই, বাজারগাড়ি করতে পারেন, কিন্তু আমি পছন্দ করবো এটা করা যে ডোন্ট কনসেন্ট্রেট ইউর সেলফ, সেখানে যান না। যখন আমরা মিনাতে পাথর মারি, হোয়াট ইজ দি মানে রিয়েল মিনিং অফ পাথর মারা? এই যে আমরা পাথর মারি, ছোট ছোট পাথর, এগুলো কেন মারি? শয়তানকে পাথর মারা হচ্ছে। এর অর্থ হলো দুনিয়া থেকে আমাদের শয়তানকে পরিত্যাগ করা, রিজেক্ট করা, না বলা, নো বলা শয়তানকে। হ্যাঁ, এবং দেখেন এরপর আমরা মিনার থেকে ফেরত গেলে আমাদেরকে কোরবানি করতে হবে। যদি কেউ পারেন তো কোরবানির জায়গায় যাই, দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টাস্ক। আর যদি না পারেন তো খালাস, ভালো, আপনি মাথা মুন্ডন করে ফেললেন। একটা ভাবেন তো যে বিষয়টা কীরকম, যে আপনার মাথায় চুল নাই, মাথায় টুপি নাই, আপনি এহরাম বাঁধা অবস্থায় আছেন, আপনি মিনাতে একটা তাঁবুর মধ্যে আছেন। আমাদের সৌদি আরবের রাজা বাদশারা বলছিল যদি মশলায় কুলায় তা আমরা মিনাতে সুন্দর ব্যবস্থা করে দিই। আমাদের সৌদি আরব বলছে নো, এইটা সম্ভব না, ওই মিনাতে থাকতে হবে। এখন অবশ্য কিছু এসি দেওয়া হয়েছে, বাট দেয়ার ইজ এ ক্যাটাগরি, ভালো এসি দেয়নি। উসি এক দি মানে আপনার সিনারি অফ মুজদালফা, সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন কোনো চিত্র আমি দেখি না, আমার চোখে পড়ে না। খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ বনি আদম শুয়ে আছেন, পুরুষ মহিলা, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। আল্লাহু আকবার। এবং সেখানে আমাদেরকে অবস্থান করতে হবে, রাত্রি যাপন করতে হবে। প্রত্যেকটা হজের অবস্থান এবং বিষয়গুলোকে আমাকে প্রতিনিয়ত ডাকছে যে এই যে আখিরাত তোমার সামনে আছে, এই যে বেহেশত দোজখ তোমার সামনে আছে, কাজে তুমি আল্লাহর বান্দা হয়ে যাও, রহমানের বান্দা হয়ে যাও, এই ডাক আমাদেরকে দিচ্ছে। তো কাজে আমি মনে করি যে আপনি হজে যখন নিয়ত করেছেন, হজে যাচ্ছেন, সেখান থেকে যখন ফেরত আসবেন, নতুন জিন্দিগি যেন আপনার হয়, নতুন জীবন যেন আমাদের হয়। উই উইল স্টার্ট এ নিউ লাইফ ইনশাআল্লাহ, নিউ লাইফ। ইসলামের সব হুকুম আহকাম পালন করতে হবে। আমাদের হালাল ইনকাম ইবাদত কবুলের সবচেয়ে বড় শর্ত। যদি কোনো ভাইয়ের হালাল ইনকাম না থাকে, যতই আমি নামাজ পড়ি, রোজা করি, আমি হজ করি, ইবাদত কবুলের কোনো সুযোগ নাই। দ্বিতীয় নম্বর যে পরিপূর্ণ দিনকে গ্রহণ করতে হবে। এরপরে আমাদের জীবনে যে সমস্ত সাধারণ বিষয় আছে, পর্দা করা, এই জিনিসগুলো আমাদের গ্রহণ করতে হবে। নিজের ছেলে মেয়ে তাদেরকে ইসলামের দিকে টানতে হবে। সমস্ত পরিবারের মধ্যে কোরআনের চর্চা শুরু করে দিতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলছিলেন যে মুসলমানরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছিলাম। আমি এখানে বারবার বলেছি আপনাদের মসজিদে যে আমার আল্লাহর কালাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, সেই দুইটা জিনিস যে তোমরা ধরে রাখতে পারো, আঁকড়ে থাকতে পারো, তোমরা কখনো বিপদগামী হবে না। আমাদের মুসলমানদের সবচেয়ে দুর্ভাগ্য এটাই, আমরা কোরআন থেকে সুন্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের কাছে ফেরত যাওয়ার তৌফিক আমাদেরকে দিন।